আসসালামু আলাইকুম। আজকে নৈশিন্দির খুবই জনপ্রিয় একটি পিঠা, শামুক পিঠা। এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব, আর এটা কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করে এটা খেতে পারবেন সেই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য আমি একটা কড়ার ভিতর প্রথমে স্যুপ বাটির 2.5 বাটি পানি নিয়ে নেব। 1 চামচ দিয়েছি লবণ, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। আর যখন পানিটা ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিব আমি শুকনা চালের গুঁড়া। আর এখানে আমি স্যুপ বাটির 2 বাটি শুকনা চালের গুঁড়া দিয়েছি। আর চুলাটা এখন পর্যন্ত হাই হিটে আছে। পানির ভিতরে চালের গুঁড়াটা খুব ভালো করে মিলিয়ে নিব। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লো হিটে 5 মিনিটের মতো। তারপরে চুলাটা অফ করে আরও 3 মিনিট আমি এভাবেই রেখে দিব। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চালের গুঁড়াটা খুব ভালো করে সিদ্ধ করতে হবে। তারপরে চুলা থেকে নামিয়ে একটা বড় ট্রের ভিতরে আমি নিয়ে নিলাম, যাতে এটা ভালো করে হাত দিয়ে মথা যায়। এটা এখন প্রচণ্ড গরম আছে, আর এই গরম থাকা অবস্থায় মানে হাতের ভিতরে একটু পানি লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে সহ্য করে করে তারপরে এটা মথে নিতে হবে। রেগুলার যেরকম রুটি তৈরি করি জাস্ট সেরকমই করে এটা মথে নিতে হবে। তারপর এর থেকে ছোট ছোট করে গোলা তৈরি করে নিব। আর যদি পিঠাটি ভালো লাগে, কোনো টিপস আপনাদের ভালো লাগে, তাহলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন যে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, এটা খুব ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে তারপর একটা সাইড চিকন করতে হবে আর একটা সাইড একটু মোটা করে নিতে হবে। আর এটা হয়তো বা হাতের দিকে তাকালেই বুঝতে পেরেছেন। আর খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো বানানোর একটা টিপস হচ্ছে, মানে এভাবে করে একসাথে আগে প্রথমে বানিয়ে নিতে হবে। তারপরে চিরুনি নিয়ে নিচ্ছি আমি। আর এই চিরুনিগুলো অবশ্যই কিন্তু ক্লিন থাকতে হবে। একটা চিরুনির উপরে রেখে তারপর আর একটা চিরুনি দিয়ে এভাবে একটু ঘোরালে কিন্তু এই চিরুনি পিঠাটা হয়ে যাবে। হয়তোবা আপনারা এটা দেখে খুব ভালো করে বুঝতে পেরেছেন। এই যে দেখুন, আমার একটা চিরুনি পিঠা কিন্তু হয়ে গেছে। প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে নিয়েছি, কারণ অনেক পিঠা যেহেতু হয়েছে আর একাই বানাবো। আর এভাবে করার কারণে খুব দ্রুত পিঠাগুলো আর কি বানানো হয়ে গেছে। আর একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করি। উপরের চিরুনিটা নিচের দিকে একটু বেশি চেপে দিব, তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে। আর হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, মাত্র 2 বাটি চালের গুঁড়া দিয়ে আমার 100টার মতো আর কি পিঠা এখানে হয়েছে। সবগুলা পিঠা কিন্তু আমি এখন ভাজবো না, তো এভাবে করে হালকা ভেজে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, হালকা করে ভেজে ঠান্ডা হওয়ার পরে আমি এটা বয়ম ভরে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু এটা 15 দিন পর পর রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো আমি চুলার ভিতরে কড়াই বসিয়ে তার তেল দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা হয়ে যাবে, আবারও বলছি, তখন এই পিঠাগুলো উঠে ঠান্ডা করে তারপর আপনারা চাইলে পলিথিন ব্যাগের ভিতর ভরেও এটা রেখে দিতে পারেন। গুড়ের ভিতরে দেওয়ার পরে এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করা যাবে না বেশি দিন, মানে 1 সপ্তাহের মতো হয়তো বা থাকবে, তারপরে কিন্তু ছত্রাক পড়ে যাবে। তবে হালকা করে এভাবে ভেজে তুলে রেখে রোদে শুকিয়ে কিন্তু আপনারা বছর জুড়ে এটা সংরক্ষণ করে যখন ইচ্ছা তখন কিন্তু বানিয়ে খেতে পারবেন। আমি এখান থেকে কয়েকটা পিঠা, মানে আগের পিঠাগুলো আমি আবারও ভাজছি, মানে ডাবল ফ্রাই করলে এটা একদম মচমচে হয়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এটা আস্তে আস্তে ভাজতে হবে, যাতে করে একদম ভিতর পর্যন্ত শিরাটা ঢুকে। তো এই যে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আমি এখানে 1 কাপ খেজুরের গুড় আর 1/2 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করেছি। শিরাটা একটু ঘন হবে, তারপর পিঠাগুলো এর ভিতরে চুবিয়ে নিচ্ছি। একদম মচমচে হয়েছে পিঠাগুলো, খেতে অসাধারণ। বাসা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।